প্রথমেই রয়েছে বাংলা ভাষা ও সাহিত্য অংশ। 1 নাম্বার, ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়? উত্তর হবে ক নাম্বার, ধ্বনি দৃশ্যমান। ভাষার ক্ষুদ্রতম এককের নাম হচ্ছে ধ্বনি, যা মনের ভাব প্রকাশের জন্য মানুষ ব্যবহার করে থাকে। নিচের বর্ণনাগুলো থেকেও প্রশ্ন আসতে পারে। 2 নাম্বার, স্বরান্ত অক্ষরকে কি বলে? স্বরান্ত অক্ষরকে বলা হয় মুক্তাক্ষর। অক্ষর বাকযন্ত্রের ক্ষুদ্রতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা শব্দাংশের নাম অক্ষর। অক্ষর 2 প্রকার, মুক্তাক্ষর ও বদ্যাক্ষর, আর এই অক্ষরকে ইংরেজিতে বলা হয় সিলেবেল। 3 নম্বর প্রশ্ন, শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি? ক নাম্বার, শিরোচ্ছেদ, দরিদ্রতা, সমীচীন, এই 3টি বানান হচ্ছে শুদ্ধ। 4 নম্বর প্রশ্ন, আরবি কলম শব্দটি কলমস শব্দ থেকে এসেছে। কলমস কোন ভাষার শব্দ? কলমস হচ্ছে গ্রিক শব্দ। কলম শব্দটি আরবি ভাষা থেকে আগত। অর্থ, কোনো শক্ত দণ্ডের প্রান্তে বল বা নিব সংযুক্ত করে তৈরি লিখনি। 5 নাম্বার, ভাষা চিন্তার শুধু বহনই নয়, চিন্তার প্রসূতিও। মন্তব্যটি কোন ভাষা চিন্তকের? উত্তর হবে সুকুমার সেন, ঘ নাম্বার। প্রশ্নে উল্লিখিত মন্তব্যটি করেন প্রখ্যাত ভাষা চিন্তক সুকুমার সেন। তিনি তার ভাষার ইতিবৃত্ত, ভাষা উপভাষা নামক অধ্যায়ে মন্তব্যটি করেন। গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় 1939 সালে। 6 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে? সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন ম্যানুয়েল দ্য আশ্রমসাও। ক নম্বর উত্তর, প্রথম বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেন ম্যানুয়েল দ্য আশ্রমসাও। পর্তুগালের রাজধানী লিসবন থেকে 1743 সালে পর্তুগিজ ভাষায় এটি প্রকাশিত হয়। 7 নম্বর প্রশ্ন, উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চমধ্য সম্মুখ স্বরধ্বনি? ঘ নাম্বার, এ। উচ্চারণের সময় জিভের উচ্চতা অনুযায়ী, জিভের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী এবং ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী স্বরধ্বনিকে ভাগ করা হয়। উচ্চারণের সময় জিভ কতটা নিচে নামে সেই অনুযায়ী স্বরধ্বনি 4 ভাগে বিভক্ত। 8 নম্বর প্রশ্ন, তাম্বুলিক শব্দের সমার্থক নয় কোনটি? তামসিক। তাম্বুলিক শব্দের অর্থ পান ব্যবসায়ী। বারোই অর্থ যারা পান উৎপাদন করে এবং বিক্রয় করে। পর্ণকার অর্থ পান বিক্রেতা বা পান ব্যবসায়ী। তাম্বুলিক শব্দের সমার্থক শব্দ হলো বারোই বা পর্ণকার। 9 নম্বর প্রশ্ন, তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাক্যটি কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে? এখানে গ নাম্বার, অনন্যই অব্যয় পদ ব্যবহৃত হয়েছে। অনন্যই অব্যয় যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো অনন্যয় বা সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে ভাব প্রকাশ করে তাদেরকে অনন্যই অব্যয় বলে। 10 নাম্বার, নিচের কোনটি যৌগিক শব্দ? মিতালি। মিতালি হচ্ছে যৌগিক শব্দ। যে সব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ এক, তাদের যৌগিক শব্দ বলে। অর্থাৎ শব্দ গঠনের প্রক্রিয়ায় যাদের অর্থ পরিবর্তন হয় না তাদেরকে যৌগিক শব্দ বলে। 11 নম্বর প্রশ্ন, সুনামির তাণ্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে বাক্যটিতে কয়টি ভুল আছে? এই বাক্যটিতে 3টি ভুল আছে। ভুল বানানগুলো হলো সুনামি, তাণ্ডব, সর্বশান্ত। এখানে শুদ্ধ রূপ দেয়া আছে সুনামি দন্তাস্ব রস্যু ন আকার মরস্যি, তাণ্ডব ত আকার নয় ড ব তাণ্ডব, সর্বশান্ত সবয়রে সর্ব
দন্তাশয় বয় আকার নয়তো সর্বশান্ত। 12 নম্বর প্রশ্ন, কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কি বলে? কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে বলে উপপদ। কৃৎ প্রত্যয় সাধিত পদকে বলা হয় কৃদন্ত পদ। কৃদন্ত পদের পূর্ব পদেরকে বলা হয় উপপদ। 13 নম্বর প্রশ্ন, তোমার নাম কি? এখানে কি কোন প্রকারের পদ? কি হচ্ছে সর্বনাম পদ। আর সর্বনাম পদ হলো বাক্যের বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকেই সর্বনাম পদ বলে। ইংরেজিতে যাকে আমরা বলি প্রোনাউন। 14 নম্বর, সরল শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি? গরল। গরল এটি সংস্কৃত ভাষা থেকে আগত শব্দ। অর্থ ঋজু, সোজা, অনাড়ম্বর, অকপট, সহজ। সরল শব্দের বিপরীত শব্দ হলো কুটিল, জটিল, বক্র। 15 নম্বর প্রশ্ন, র্যাঙ্ক শব্দের বাংলা পরিভাষা কি? র্যাঙ্ক শব্দের বাংলা পরিভাষা হচ্ছে পদমর্যাদা। 16 নম্বর, চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে? চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন প্রবোধচন্দ্র বাগচি। 1938 সালে ডক্টর প্রবোধচন্দ্র বাগচি চর্যাপদের তিব্বতী ভাষার অনুবাদ আবিষ্কার করেন এবং তা প্রকাশ করে চর্যার উন্মোচন করেন। চর্যাপদ তিব্বতীয় ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র। চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ, কবিতা সংকলন, গানের সংকলন। 17 নম্বর প্রশ্ন, গীতগোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন? গীতগোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব লক্ষণ সেনের সভাকবি ছিলেন। জয়দেব 1200 শতক সংস্কৃত ভাষার কবি। জয়দেব ছিল একজন সংস্কৃত ভাষার কবি। পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় তার জন্ম। 18 নম্বর, কবি যশোরাজ খান বৈষ্ণব পদ রচনা করেন কোন ভাষায়? কবি যশোরাজ খান বৈষ্ণব পদ রচনা করেন ব্রজবুলি ভাষায়। ব্রজবুলি ভাষা মধ্যযুগীয় বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্যভাষা বা উপভাষা। মিথিলার কবি বিদ্যাপতি এই কৃত্রিম ভাষার উদ্ভাবক। তিনি মৈথিলি ভাষার সঙ্গে বাংলা ভাষার মিশ্রণে এই কৃত্রিম সাহিত্যিক ভাষা উদ্ভাবন করেন। 19 নম্বর, নিচের কোন জন যুদ্ধকাব্যের রচয়িতা নয়? সৈয়দ নুরউদ্দিন। জঙ্গনামা মধ্যযুগীয় বাংলা সাহিত্যের মুসলিম ঐতিহ্যভিত্তিক যুদ্ধভিত্তিক কাব্য। ফরাসি জঙ্গ শব্দের অর্থ যুদ্ধ আর জঙ্গনামা শব্দের অর্থ যুদ্ধ বা তদ্বিষয়ক গ্রন্থ ও রচনা। 20 নম্বর প্রশ্ন, কোনটি কবি জয়নুদ্দিনের কাব্যগ্রন্থ? রসুল বিজয়। জয়নুদ্দিন 1500 শতক মধ্যযুগীয় বাংলা সাহিত্যের কবি। তার পিতার নাম মঈনুদ্দিন। তারা নিজেদের খলিফা আবু বকর সিদ্দিকীর বংশধর বলে দাবি করেন। রসুল বিজয় কাব্য রচনা করে তিনি খ্যাতি অর্জন করেন। 21 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থের রচয়িতা কে? বিনয় ঘোষ। বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থের রচয়িতা বিনয় ঘোষ। বিনয় ঘোষ কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিদ্যাসাগর বক্তৃতার প্রথম বক্তা ছিলেন। প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা কে? প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা সাহিত্যের মূল বিকাশ 19 শতকে শুরু হলেও তার আগে গদ্যের কিছু নমুনা পাওয়া যায়। বাংলা গদ্যের আদি নিদর্শক বাংলা গদ্য লেখার সবচেয়ে পুরানো। 23 নম্বর, প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় কত সালে? 1858 সালে। প্যারীচাঁদ মিত্র ছিলেন লেখক, সাহিত্যিক, সংস্কৃতি সেবী, ব্যবসায়ী। 1814 সালে 22 জুলাই কলকাতায় তার জন্ম। 1827 সালে তিনি হিন্দু কলেজে ভর্তি হন এবং খ্যাতিমান শিক্ষক হেনরি ডিরোজিওর তত্ত্বাবধান থেকে শিক্ষা সম্পন্ন করেন।
24 নম্বর প্রশ্ন, শচীন দামিনী শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র? এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ উপন্যাসের চরিত্র। রবীন্দ্রনাথ ঠাকুর, তার জন্ম হয়েছিল 1861 সালে এবং মৃত্যু 1941। কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক। 25 নম্বর প্রশ্ন, তুমি মা কল্পতরু আমার সব পোষা গরু, এই কবিতাংশটির রচয়িতা কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত 19 শতকের প্রথমার্ধের একমাত্র কবি। 26 নম্বর প্রশ্ন, মীর মোশাররফ হোসেন কোন গ্রন্থের উপজীব্য হিন্দু মুসলমানের বিরোধ? উত্তর ক নম্বর, গো জীবন। মীর মোশাররফ হোসেন ছিল একজন ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক। 27 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত বয়সে ছোট গল্পকার হিসাবে আত্মপ্রকাশ করেন? উত্তর 16 বছর বয়সে। বাংলা ছোট গল্পের জনক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি 119টি ছোট গল্প রচনা করেন। তার রচিত প্রথম ছোট গল্প ভিখারিণী। 28 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয়? উত্তর হবে ক নাম্বার, ইছামতি। মেঘমল্লার মৌরিফুল, যাত্রাবদল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত কয়েকটি গ্রন্থের মধ্যে অন্যতম। অপরদিকে ইছামতি হল লেখকের রচিত শেষ রচিত একটি বিখ্যাত উপন্যাস। 29 নম্বর প্রশ্ন, আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? এটি খ নম্বর, রুদ্রমঙ্গল থেকে সংকলিত হয়েছে। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলা সাহিত্যের সমাজ ও সংস্কৃতির ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। 30 নম্বর, জীবন ও বৃক্ষ প্রবন্ধে মোতাহার হোসেন চৌধুরী কাকে তপোবন প্রেমিক বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে। মোতাহার হোসেন চৌধুরী শিক্ষাবিদ, লেখক। নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে তার জন্ম। 31 নম্বর, আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস। এখানে ওর বলতে শেখ মুজিবুর রহমান কাকে বুঝিয়েছেন? এখানে ওর বলতে খ নাম্বার, শেখ কামালকে বুঝিয়েছেন। 32 নম্বর প্রশ্ন, আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায়? আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করে গাইবান্ধায়। পূর্ণ নাম আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস। 1943 সালের 12 ফেব্রুয়ারি গাইবান্ধা জেলার গটিয়া গ্রামে মাতুলয়ে তার জন্ম। 33 নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত অমিত্রাক্ষর ছন্দ প্রকৃতপক্ষে বাংলা কোন ছন্দের নবরূপায়ণ? খ নাম্বার, অক্ষরবৃত্ত ছন্দ। মাইকেল মধুসূদন দত্ত একজন মহাকবি, নাট্যকার। মাইকেল মধুসূদন দত্ত 1824 সালের 25 জানুয়ারি যশোর জেলায় জন্মগ্রহণ করেন। 34 নম্বর প্রশ্ন, বুক তার বাংলাদেশের হৃদয় কাব্যগ্রন্থের রচয়িতা কে? শামসুর রহমান। 1929 সালের 24 অক্টোবর মাতুলয়ে ঢাকার মহুতটুলিতে জন্মগ্রহণ করেন। 18 বছর বয়সে শামসুর রহমান প্রথম কবিতা লেখা আরম্ভ করেন। 35 নম্বর প্রশ্ন, দুর্দিনের দিনলিপি স্মৃতিগ্রন্থটি কার লেখা? আবুল ফজল। তিনি 1903 সালে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি মুসলিম সাহিত্য সমাজের অন্যতম কর্ণধার হিসাবে বুদ্ধির মুক্তি আন্দোলন গড়ে তোলেন। এখানে ইংরেজি অংশ শুরু হয়েছিল 36 নম্বর প্রশ্ন থেকে। শি ইনসিস্টেড অন ড্যাশ লিভিং দ্য হাউস, এখানে বসবে হিজ। হি ইনসিস্টেড অন হিজ লিভিং দ্য হাউস। পরবর্তী প্রশ্ন 37 নম্বর, দ্য ফ্রেজ অ্যাকিলিস হিল মিনস, অ্যাকিলিস হিল মানে হচ্ছে আ উইক পয়েন্ট। গ নাম্বার উত্তর, অ্যাকিলিস হিল ইংলিশ মিনিং আ উইকনেস অর ভালনারেবল পয়েন্ট, আ উইক পয়েন্ট। বাংলা মিনিং হচ্ছে দুর্বল অংশ। 38 নম্বর,
হি ডাজ নট অ্যাডহেয়ার ড্যাশ এনি প্রিন্সিপাল। এখানে অ্যাডহেয়ারের পর টু হয়, অ্যাডহেয়ার টু এনি প্রিন্সিপাল। মিলেনিয়াম ইজ আ পিরিয়ড অফ, মিলেনিয়াম হচ্ছে একটা পিরিয়ডের সমষ্টি, সেটা হচ্ছে 1000 ইয়ার্স, 1000 বছরকে একত্রে মিলেনিয়াম বলা হয়। আইডেন্টিফাই দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, হু হ্যাজ ব্রোকেন হিজ জাগ। এটার প্যাসিভ ফর্ম হবে ক নাম্বার, বাই হুম হ্যাজ দিস জাগ বিন ব্রোকেন। হুয়ের প্যাসিভ ফর্মে বাই হুম হয়ে যাবে। হু ইজ নট আ ভিক্টোরিয়ান পোয়েট, এখানে নিচে ভিক্টোরিয়ান পোয়েট নয়, কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ভিক্টোরিয়ান পোয়েট নয়। বাকি যে তিনজন আছে, আলফ্রেড টেনিসন, রবার্ট ব্রাউনিং, ম্যাথিউ আর্নল্ড, এরা হচ্ছে ভিক্টোরিয়ান পোয়েট। 42 number, which of the following novels has written by George Orwell? জর্জ অরওয়েলের লেখা কোনটি? 1984। তার আরেকটি বিখ্যাত লেখা আছে অ্যানিমালস ফার্ম। অ্যানিমালস ফার্ম তার একটি গুরুত্বপূর্ণ রাইটিং। 43 নাম্বার, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। নিচে চারটি সেন্টেন্সের মধ্যে কোনটি সঠিক? ঘ নাম্বার, শি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ। এখানে দ্য ইংলিশ দ্বারা ইংরেজি জাতিকে বোঝানো হয়েছে, শুধু ইংলিশ দ্বারা বোঝানো হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে। 44, when one make a promise one must not go dash on it, go back মানে ফিরে যাওয়া। when one make a promise, যখন একজন ব্যক্তি একটা প্রমিস করে, one must not go back on it। 45 number, I cannot put up with him anymore. Here put up with means to tolerate, tolerate মানে হচ্ছে সহ্য করা। 46 number, the poem To His Co-Mistress was written by, To His Co-Mistress এই কবিতাটা লিখেছে অ্যান্ড্রিউ মার্ভেল। ক নাম্বার উত্তর। This is the poem of 46 lines by Andrew Marvell published in 1681। এই কবিতাটি 1681 সালে পাবলিশ করা হয়েছিল। The synonym of altitude is height। অ্যালটিটিউডের সিনোনিম হচ্ছে হাইট। 48 number question, the character Elizabeth Barrett appears in the novel। এই ক্যারেক্টারটা কোন নোভেলে দেখা গিয়েছে? সেটা হচ্ছে প্রাইড অ্যান্ড প্রেজুডিস। ক নাম্বার, প্রাইড অ্যান্ড প্রেজুডিসে এলিজাবেথ ব্যারেট ক্যারেক্টারটা আছে। This could have worked if I dash been more far-sighted। এখানে আনসার হবে had, if I had been more far-sighted। What may be considered courteous in one culture may be arrogant in another। Here underlined word arrogant means rude। ক নাম্বার আনসার। 51 number, Don Juan was composed by George Gordon Byron। গ নাম্বার আনসার। এই কবিতাটি মূলত a satire। আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স। ক নাম্বার, শাট আপ। ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত ভার্ব দিয়ে শুরু হয়। ব্ল্যাক ডেথ ইজ দ্য নেম অফ, ব্ল্যাক ডেথ হচ্ছে একটা নাম। প্লেগ প্যান্ডামিক, প্লেগ রোগের নামই হচ্ছে ব্ল্যাক ডেথ। ইউলিসিস ইজ আ পোয়েম রিটেন বাই, ইউলিসিস কবিতাটা লিখেছে আলফ্রেড টেনিসন। দ্য পোয়েম ইউলিসিস ইজ রিটেন বাই আলফ্রেড টেনিসন। ইউলিসিস blank verse poem by Alfred Tennyson। Who wrote the poem of Ozymandias? Ozymandias was written by P.B. Shelley। এটা একটা সনেট এবং 1818 সালে এটা প্রকাশিত হয়।
Claim Wright is the protagonist of the novel The Return of the Native. The train is running dash 40 miles an hour. The train is running at 40 miles an hour. প্রিপোজিশন এট দিয়ে নির্দিষ্ট দূরত্ব বা কোনো মেজারমেন্ট বোঝাতে ব্যবহৃত হয়। হি ডিভাইডেড দ্য মানি ড্যাশ দ্য টু চিলড্রেন। দুইজন বাচ্চার মধ্যে টাকাটা ভাগ করেছে। এখানে প্রিপোজিশন হবে বিটুইন। দুজনের মধ্যে দিলে বিটুইন এবং দুইয়ের অধিক হলে হতো অ্যামং। নো ওয়ান ক্যান ড্যাশ দ্যাট হি ইজ ক্লেভার। নো ওয়ান ক্যান ডিনাই DENY ডিনাই। খ নাম্বার ডিনাই। চুজ দ্য রাইট ফর্ম অফ ভার্বস। দ্য বয় অন দ্য ফ্লোর ইয়েস্টারডে ব্র্যাকেটে আছে টু লাই। এখানে আনসার হবে লে। লাইয়ের পাস্ট ফর্ম হচ্ছে লে। ইয়েস্টারডে থাকলে সেন্টেন্সটি পাস্ট ইনডেফিনিট সেন্টেন্স হয়। She played on the flute. Passive form is খ number. The flute was played on by her. 62. Antonym for adieu. Adieu এর অ্যান্টোনিম হচ্ছে হ্যালো। adieu অর্থ বিদায় নেওয়া, আর এর বিপরীত শব্দ হচ্ছে হ্যালো মানে walk fast lest you should miss the train. This is a dash. This is a example of complex sentence. 64 number প্রশ্ন। A number of singers in a church is called ক নাম্বার আনসার হবে কোয়ের। 65 number প্রশ্ন। Put the right word in the blank. He reached the dash of his literary career. He reached the acme acme of his literary career. Anger may be compared dash fire. Compared to. Anger may be compared to fire. 67 number প্রশ্ন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। নিচের সেন্টেন্সের মধ্যে কোনটা সঠিক? ক নাম্বার। হি ডিসকাসড দ্য ম্যাটার। ক নাম্বার হচ্ছে কারেক্ট সেন্টেন্স। হি ডিসকাসড দ্য ম্যাটার। 68 নাম্বার। আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এটা হবে নিউমোনিয়া। এখানে অতিরিক্ত একটা ওয়ার্ড আছে পি, আর বাকি সব স্পেলিং ঠিক আছে। নিউমোনিয়া। 69 নাম্বার। ডেসডিমোনা ইজ আ ক্যারেক্টার ইন দ্য ফলোয়িং শেক্সপিয়ারিয়ান প্লে। ডেসডিমোনা হচ্ছে শেক্সপিয়ারিয়ানের ওথেলো প্লের একটি ক্যারেক্টার ডেসডিমোনা। মেটিওরোলজি ইজ রিলেটেড টু ওয়েদার ফোরকাস্টিং। গ নাম্বার হচ্ছে অ্যান্সার। সাধারণ বিজ্ঞান। নিচের কোনটি চার্লসের সূত্র? চার্লসের সূত্র হচ্ছে ক নাম্বার। 87 নম্বর। সোডিয়াম ক্লোরাইড কেলাসের গঠন কিরূপ? এটার উত্তর হবে ক নাম্বার, পৃষ্ঠতল কেন্দ্রিক ঘনকাকৃতির। 88 নম্বর প্রশ্ন। নিচের কোনটি প্রাইমারি দূষক? প্রাইমারি দূষক হচ্ছে গ নাম্বার এনো। 89 নাম্বার। HPLC এর পূর্ণরূপ কি? HPLC এর পূর্ণরূপ হচ্ছে ঘ নাম্বার, উত্তর হবে হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। 90 নম্বর। নিচের কোনটি সিরামিক উপাদানের প্রধান কাঁচামাল? এটার উত্তর হবে SiO2। ক নাম্বার উত্তর। 91 নম্বর প্রশ্ন। সানস্ক্রিন লোশন তৈরিতে কোন ন্যানো পার্টিকেল ব্যবহৃত হয়? সানস্ক্রিন তৈরিতে ব্যবহৃত হয়
ZNO। খ নাম্বার উত্তর। মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা 46টি। গ নাম্বার উত্তর। 94 নম্বর প্রশ্ন, সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত 4:1:1। 94 নম্বর প্রশ্ন, মানুষের শরীরে রক্তের গ্রুপ কয়টি? মানুষের শরীরে রক্তের গ্রুপ হচ্ছে 4টি। ক নাম্বার উত্তর। 95 নম্বর প্রশ্ন, আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত? আর্সেনিকের পারমাণবিক সংখ্যা হচ্ছে 33। ক নাম্বার উত্তর। পরবর্তী প্রশ্ন, উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি? উড়োজাহাজের গতি নির্ণয় করে ট্যাকোমিটার। ক নাম্বার উত্তর। 97 নম্বর, টেলিভিশনের যে তরঙ্গ ব্যবহৃত হয়, টেলিভিশনে ব্যবহৃত হয় রেডিও ওয়েভ। ক নাম্বার উত্তর। পরবর্তী প্রশ্ন, অণুজীব বিজ্ঞানের জনক কে? অণুজীব বিজ্ঞানের জনক হচ্ছে অ্যান্টনিও ভন লিউয়েনহুক। 99 নম্বর, বাতাস একটি খ নাম্বার উত্তর প্যারাচুম্বকীয় পদার্থ। 100 নম্বর প্রশ্ন, বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে বেশি গ্যাসটি হলো হাইড্রোজেন, মানে পৃথিবীতে হাইড্রোজেন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি। জিপিইউ এর পূর্ণরূপ কি? জিপিইউ এর পূর্ণরূপ হচ্ছে গ নাম্বার গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। নিচের কোনটি এএলইউ এর আউটপুট রাখার জন্য ব্যবহৃত হয়? উত্তর হবে ক নাম্বার রেজিস্টার। ডিবিএমএস এর পূর্ণরূপ কি? ডিবিএমএস এর পূর্ণরূপ হচ্ছে গ নাম্বার ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ডিবিএমএস এর পূর্ণরূপ ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। 2 কিলোবাইট মেমোরি অ্যাড্রেস করার জন্য কয়টি অ্যাড্রেস লাইন দরকার? 2 কিলোবাইট মেমোরি অ্যাড্রেস করার জন্য 11টি অ্যাড্রেস লাইন দরকার। খ নাম্বার উত্তর। এই হেক্সাডেসিমাল সংখ্যাটিকে অক্টেলে রূপান্তর করুন। এটার আনসার হবে খ নাম্বার। 107 নম্বর প্রশ্ন, এমবেডেড সিস্টেমে সাধারণত কোন ধরনের মেমোরি ব্যবহার হয়? ক নাম্বার র্যাম। 107 নম্বর, নিচের কোনটি স্পাইওয়্যারের উদাহরণ? স্পাইওয়্যার হচ্ছে কিলগার্স। ক নাম্বার উত্তর। 108 নম্বর, IPv4 এর নিচে কোনটি গুগল ডিএনএস সার্ভারের অ্যাড্রেস? অ্যান্সার হবে ঘ নাম্বার। 109 নম্বর, ফায়ারওয়ালের প্রাথমিক কাজ কি? ফায়ারওয়ালের প্রাথমিক কাজ হচ্ছে আগত ও বহির্গমন, নেটওয়ার্ক ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরীক্ষা করা। ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান প্রদানের জন্য সর্বাধিক ব্যবহৃত প্রোটোকল কি? ঘ নাম্বার টিসিপি আইপি। 111 একটি কম্পিউটার নেটওয়ার্কে একটি ল্যান এর একক ডিভাইসকে একটি ওয়ানের সাথে সংযুক্ত করে এমন ডিভাইস কোনটি? রাউটার। প্রতারণামূলক সংবেদনশীল তথ্য যেমন পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড নম্বর অর্জন করার জন্য ইন্টারনেট ব্যবহার করার অনুশীলনকে কি বলা হয়? ফিশিং। ক নাম্বার উত্তর। চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটারের কাজ কোনটি? উপরের সবগুলোই, তথ্য সংরক্ষণ, রোগী পর্যবেক্ষণ, ইমেজ বিশ্লেষণ, সবগুলোই।
114 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সর্বজনীন ডিজিটাল লজিক গেট? নর। নর হচ্ছে সর্বজনীন ডিজিটাল লজিক গেট। 115 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্য নয়? ঘ নাম্বার ফিজিক্যাল ওনারশিপ অফ সার্ভার্স। এটি ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্য নয়। ধন্যবাদ সবাই। বাংলাদেশ বিষয়ে বলি প্রথমেই। ভারত ছাড় আন্দোলন শুরু হয় 1942 সালে। ঘ নাম্বার উত্তর। 132 নম্বর, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয়। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয় 1952 সালে, মানে ভাষা আন্দোলনের সময়। 133 নম্বর, বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে? বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। 134 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক 6 দফা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন 23 মার্চ 1966 সালে। 23 মার্চ 1966 সালে। খ নাম্বার উত্তর। পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, তখনকার সময় সাধারণ সম্পাদক ছিল শামসুল হক। খ নাম্বার উত্তর। প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা কথাটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? অনুচ্ছেদ 3। খ নাম্বার উত্তর। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ঐতিহাসিক 7 মার্চের ভাষণ সংবিধানের কোন তাফসিলে আছে? এটি 5ম তফসিলে আছে। ঐতিহাসিক 7 মার্চের ভাষণ 5ম তফসিলে রয়েছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোড অফ রেকর্ড হিসাবে গণ্য হচ্ছে সুপ্রিম কোর্ট। বাংলাদেশে মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? উত্তর গ নাম্বার 8টি। বাংলাদেশের কয়টি জেলার সাথে সুন্দরবন সংযুক্ত আছে? বাংলাদেশের অন্যতম ম্যানগ্রোভ বন হচ্ছে সুন্দরবন, যেটি বাংলাদেশের 5টি জেলার সাথে সংযুক্ত রয়েছে। মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? এই প্রশ্নটি বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় এসেছে। এটার উত্তর হবে 2 নম্বর সেক্টরে। ঢাকা শহর 2 নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। জয় বাংলা কে জাতীয় স্লোগান হিসাবে মন্ত্রিসভায় কত তারিখে অনুমোদন করা হয়? এটি অনুমোদন করা হয় 2 মার্চ 2022 সালে। 2 মার্চ 2022 সালে। বাংলাদেশের সরকারি কর্ম কমিশন কবে গঠিত হয়? এটি গঠিত হয় 8 এপ্রিল 1972 সালে। 8 এপ্রিল 1972 সালে। গ নাম্বার উত্তর। ই-10 চালু করা হয় কত সালে? এটার উত্তর হবে ক নাম্বার 2013 সালে। ই-10 চালু করা হয় 2013 সালে। কত সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয়? এটি হচ্ছে 2012 সালে। 2012 সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয়। খ নাম্বার উত্তর। দেশের কোন জেলায় সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত হচ্ছে ময়মনসিংহ জেলায়। ঘ নাম্বার উত্তর। বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত? মৎস্য প্রজাতি গবেষণাগার অবস্থিত হচ্ছে ময়মনসিংহ। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস।
ইউরিয়া সারের কাঁচামাল কি? ইউরিয়া সারের কাঁচামাল হচ্ছে প্রাকৃতিক গ্যাস। কোনটি বিচার বিভাগের কাজ নয়? বিচার বিভাগের কাজ নয় হচ্ছে সংবিধান প্রণয়ন। ঘ নাম্বার উত্তর। বিচার বিভাগের কাজ নয় হচ্ছে সংবিধান প্রণয়ন। পারিবারিক আদালত অধ্যাদেশ কত সালে জারি হয়? এটি জারি হয় 1985 সালে। পারিবারিক আদালত অধ্যাদেশ জারি হয় 1985 সালে। গণহত্যা জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশের গণহত্যা জাদুঘর অবস্থিত খুলনা জেলায়। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি। কোন এলাকাকে মেরিন প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করা হয়েছে? খ নাম্বার সেন্ট মার্টিন ও এর আশেপাশের এলাকাকে মেরিন প্রোটেক্টেড এরিয়া হিসাবে ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি? বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হচ্ছে 11টি। ক্ষুদ্র নৃগোষ্ঠী মণিপুরী বাংলাদেশের কোন জেলায় বেশি বসবাস করে? মৌলভীবাজার জেলায়। ক্ষুদ্র নৃগোষ্ঠী মণিপুরী বাংলাদেশের মৌলভীবাজার জেলায় বসবাস করে। বাংলাদেশের 6ষ্ঠ জাতীয় জনশুমারি ও গৃহগণনা কোন সময় অনুষ্ঠিত হয়? 15 জুন থেকে 21 জুন 2022 সালে। 15 জুন থেকে 21 জুন 2022 সালে। কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য গত 2020 সালে প্রবর্তিত পুরস্কারের নাম কি? ক নাম্বার বঙ্গবন্ধু ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স। আন্তর্জাতিক বিষয়াবলী। বাংলাদেশ সদস্য নয় নিচের কোনটির? ন্যাটো। বাংলাদেশ ন্যাটোর সদস্য নয়। কোন দেশ সমুদ্র বন্দর নেই? নেপাল। নেপালে কোনো সমুদ্র বন্দর নেই। কোথায় ঐতিহাসিক ট্রয় নগর অবস্থিত? ঐতিহাসিক ট্রয় নগর অবস্থিত তুরস্ক। ক্ষুদ্রতম মহাদেশ। পৃথিবীতে 7টি মহাদেশ রয়েছে, এর মধ্যে ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া। ক নাম্বার উত্তর। কোথায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত? আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ম্যানিলা। খ নাম্বার উত্তর। কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত? ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত ফ্রাঙ্কফুর্ট। ঘ নাম্বার উত্তর। যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট কে ছিলেন? যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প। 69 নাম্বার টিফা এর পূর্ণরূপ কি? টিফা এর পূর্ণরূপ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক। খ নাম্বার উত্তর। ভারত কর্তৃক সিমিক সংযুক্ত হয় 1975 সালে। 2022 সালে G20 শীর্ষ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? এটি হয় বার্লি। ঘ নাম্বার উত্তর। চীন ভারত যুদ্ধ কত সালে সংঘটিত হয়? চীন ভারত যুদ্ধ সংঘটিত হয় 1962 সালে। পৃথিবীর গভীরতম স্থান ম্যারিয়ানা ট্রেঞ্চ। ক নম্বরে উত্তর। বেল্ট অ্যান্ড রোড কার্যক্রম শুরু হয় 2013 সালে। গ নাম্বার উত্তর। বান্দা আচেহ কোথায় অবস্থিত? বান্দা আচেহ ইন্দোনেশিয়ায় অবস্থিত। ফেসবুকের সদর দফতর অবস্থিত ক্যালিফোর্নিয়ায়।
ফেসবুকের সদর দপ্তর অবস্থিত ক্যালিফোর্নিয়ায়। কোনটি প্রাচীন সভ্যতা? প্রাচীন সভ্যতা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। তিব্বত একটি উপত্যকা। তিব্বত একটি উপত্যকার নাম। এলিফ্যান্ট পাস অবস্থিত শ্রীলঙ্কা। এলিফ্যান্ট পাস অবস্থিত শ্রীলঙ্কায়। ভূগোল অংশের সমাধান। কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়? আলজেরিয়া। আলজেরিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। কোন নদীটির উৎপত্তি স্থান বাংলাদেশে? হলদা নদী। হলদা নদীর উৎপত্তি স্থান বাংলাদেশ। পানিতে দ্রবীভূত অক্সিজেন কোথায় অবস্থান করে? অবস্থান করে পানির অন্তঃআণবিক স্থানে। গ নাম্বার উত্তর। গ্রিনহাউস গ্যাসের কোন গ্যাস বর্তমানে বৃদ্ধি পাচ্ছে না? সিএফসি। বাংলাদেশে সিডর কত সালে আঘাত হানে? 15 নভেম্বর 2007 সালে। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল? উত্তর হবে খ নাম্বার 200 নটিক্যাল মাইল। নিচের কোনটি বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র? এটি উত্তর হবে গ নাম্বার তিতাস গ্যাস ক্ষেত্র। সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র তিতাস। ভূমিকম্প সংঘটন বিন্দুর সরাসরি উপরে ভূপৃষ্ঠ বিন্দুকে বলা হয় এপিসেন্টার। এপিসেন্টার। বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচাইতে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হয়? খ নাম্বার বিদ্যুৎ ও তাপ উৎপাদন ক্ষেত্র থেকে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হয়। উত্তর গোলার্ধের ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের বায়ু প্রবাহিত হয় ঘড়ির কাঁটার বিপরীতে। খ নাম্বার উত্তর। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন।